কল্পনা নয়, একেবারে সত্যি ঘটনা। হিমাচলের ঠান্ডা আবহাওয়ার আপেল এবার ফলছে পূর্ব বর্ধমানের মাটিতে। পাশাপাশি টবে ধরেছে বিখ্যাত মিয়াজাকি আম, চৌসা আম, এমনকি এঁচড়ও। এই অবিশ্বাস্য সাফল্যের পিছনে যিনি রয়েছেন তিনি হলেন পূর্ব বর্ধমানের শক্তিগড় সংলগ্ন কেষ্টপুর গ্রামের বাসিন্দা গৌর গোপাল নন্দী। চাষে নতুন কিছু করে দেখানোর নেশা বরাবরের। প্রায় 4 বছর আগে হিমাচল সফরে গিয়ে একটি আপেল গাছের চারা নিয়ে এসেছিলেন তিনি। সবাই তখন বলেছিল এই গরম এলাকায় আপেল গাছ বাঁচবে না, ফল তো দূরের কথা। কিন্তু গৌর গোপাল থামেননি, বাড়ির টবেই সেই চারাটি রোপণ করেন। গত বছর 2-4টি আপেল ফললেও এবার উদ্যান বিশেষজ্ঞদের পরামর্শে মাটিতে লাগানোর পর সেই গাছে এসেছে একাধিক গুটি। এক কথায় তাক লাগানো সাফল্য। এই বিষয়ে গৌর গোপাল নন্দী বলেন, হঠাৎ করে টবে আম চাষ করার কারণ কি? টবে আম চাষ করার মানে একটা এক্সপেরিমেন্ট, জাস্ট দেখছি যে হবে কি হবে না। যদি ঠিকঠাক হয়, টবে যদি ঠিকঠাক করতে পারি তখন এরপরে বাগান করব, বড় জায়গায় করব। আচ্ছা, আমি তো দেখলাম আপনার বাড়িতে আপেলও ফলেছে। হ্যাঁ, আপেল ফলেছে। আমি ওটা হিমাচল প্রদেশে ভুন্তার থেকে নিয়ে এসেছিলাম একটি গাছ। গাছটা অনেক চেষ্টার পর আপেল ধরেছে। তো গাছটা হলো বছর 4। এর আগে ফল হয়েছে? এর আগে একবার 1টা না 2টো আপেল হয়েছিল। এবছর ফলন কেমন? এর ফলন ভালোই ফলন এসছে বা এখনও আসছে। যা হর্টিকালচারের আমাদের অফিসারদের কাছ থেকে যা খবর পেলাম, এখন এটা প্রচুর আপেল ধরবে। হঠাৎ করে টবের মধ্যে চাষ করার? টবের মধ্যে মানে জায়গা কম, টবের মধ্যে করে দেখছি, তারপর যদি ঠিকঠাক সাকসেস হই তখন ইয়েতে করব, বাইরে করব। তিনি জানান আপেল ফলবে এমন স্বপ্নও দেখেননি, তবে এখন গাছে ফল দেখে নিজেও অবাক। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে এই গাছ আরো ভালো ফল দেবে। সার কম লাগে, তবে নিয়মিত ওষুধ প্রয়োগ করা দরকার। শুধু আপেলেই থেমে নেই এই কৃষকের কাহিনী। তার টবেই ধরেছে দামি মিয়াজাকি আম, চৌসা আম, কাঁঠালের গাছে ধরেছে এঁচড়। পাশাপাশি 3.5 কাঠা জমিতে ভুট্টা চাষ করেও পেয়েছেন দারুণ সাফল্য। গৌর গোপাল নন্দী প্রমাণ করে দিয়েছেন অদম্য ধৈর্য আর সঠিক পদ্ধতি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। পূর্ব বর্ধমানের এই ব্যক্তি এখন নিঃসন্দেহে অনুপ্রেরণা অনেক কৃষকের কাছে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।